আমার ভাইরা আমার বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা কেন দুইটা দয়ার কথা আনলেন? একটা দয়ার কথা আনলেই তো তিনি পারতেন। তার কারণ হইল বন্ধুরে, একটা দয়া হলো দুনিয়ার জন্য খাস, আর একটা দয়া হলো আখিরাতের জন্য খাস। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে দয়া করছেন বিদায় একজন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সেই নদীর মাছ খায়, একজন কাফের বেঈমান ইহুদি নাসারাও কিন্তু সেই নদীর মাছ খায়। একজন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই গাছের ফল খায়, একজন কাফেরে কিন্তু সেই গাছের ফল খায়। তার কারণ হইল আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিন মুসলমান এদের জন্য হলো জেলখানা, কাফির বেঈমান ইহুদি নাসারা এদের জন্য হলো জান্নাত। বন্ধুরে আমার, দুনিয়ার মধ্যে মুসলমানরা যেই গাছের ফল খায়, কাফের বেঈমান ইহুদি সেই গাছের ফল খায়। দুনিয়ার মধ্যে সকলে দয়া পাবে, কিন্তু আখিরাতে সকলে দয়া পাবে না। তার কারণ হইল বন্ধুগণ আমার, বন্ধুরে দুইজন ফেরেশতা আসমান থেকে নামতেছেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে বলতেছেন, ও ভাইজান আপনি এত দ্রুত নামতেছেন, আপনার কারণ কি? একটু কি আপনি আমাকে খুলে বলতে পারেন? বন্ধুরে আমার, দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বলে, ভাইজান ও ভাইজান একজন কাফের মানুষ তার ইচ্ছা হইল সে রুই মাছ দিয়ে খানা খাবে, সে রুই মাছ দিয়ে ভাত খাবে। আমার আল্লাহ তাআলা ওই কাফের বান্দার ইচ্ছা পূরণ করে দিতে চায়। বন্ধুরে আমার, এইবার প্রথম ফেরেশতাকে প্রশ্ন করলেন দ্বিতীয় ফেরেশতা, ভাইজান আপনি এত জোরে নামতেছেন, আপনার কারণ কি? প্রথম ফেরেশতা জবাব দিয়ে বলে, ও ভাইজান একজন মুসলমান বান্দার তার শেষ ইচ্ছা হইল সে মধু খেয়ে মৃত্যুবরণ করবে। সে মধু মুখে দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করবে। এই জন্য আমি দ্রুত নামতেছি। বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজি গো, দেখা গেল ওই কাফের বান্দা রুই মাছ খেয়ে মৃত্যুবরণ করলো, আর একজন মুসলমান বান্দা সে মধু না খেয়ে মৃত্যুবরণ করলো। ওই গ্রামের মধ্যে ছিল একজন আল্লাহর ওলি, ডাক দিয়ে কয়, আল্লাহ এটা আপনার কেমন ইনসাফ? একজন মুসলমান সে আপনার হুকুম মানে, আর একজন কাফের সে তো আপনার হুকুম মানে না। তার শেষ ইচ্ছা পূরণ হইল। আমার আল্লাহ জবাব দিয়ে বলে, ও আল্লাহর ওলি তুমি ভালো করে শুনে নাও, এই কাফের বান্দার সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে, একটা ইচ্ছা বাকি ছিল। আমি আল্লাহ তাআলা এই ইচ্ছাটাও পূর্ণ করে দিলাম। এই কাফের বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করবে, সঙ্গে সঙ্গে তার আযাব শুরু হয়ে যাবে। আর মুসলমান বান্দাতে মধু খাওয়ার আফসোসে মৃত্যুবরণ করলো। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই আফসোসের উসিলা করে আমি আল্লাহ তাআলা এই মুসলমান বান্দাকে মাফ করে দেব।